বেলালের পিঠের নিচে কয়লার আগুন দিয়া বেলালকে সেই জায়গার মধ্যে শুয়াইয়া দিয়েছে। পুড়তে পুড়তে ওই কয়লার আগুনগুলা বেলালের পিঠ জ্বালাইয়া বড় বড় ক্ষত বিক্ষত করে দে। বেলালের চামড়ার সঙ্গে কয়লার আগুনগুলা জ্বলিয়া একেবারে নিভিয়া যায়। বেলালের পিঠের মধ্যে বড় বড় গাঁত হয়ে যায়, বড় বড় টুসা উঠিয়া যায়। এরপর বেলালকে বলে, বেলাল রে, ও বেলাল, তোমার নবীর প্রেম তুমি সারবানি? বেলাল বলে, রে উমাইয়া, ও বেঈমান কাফেরের বাচ্চারা, আমাকে যদি মারিয়াও ফেলাই দেও, এরপর নবীর প্রেম আমি বেলাল ছাড়ব না। এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গুড়া আছে, উট আছে, গুড়ারে হযরতে বেলালের শরীরের মধ্যে রোসা লাগাইয়া, গুড়ার পিঠের মধ্যে রোসা লাগাইয়া গুড়ারে শাবক দেয়, আর গুড়া দৌড়ে মরুভূমি জায়গার মধ্যে হযরতে বেলালকে এই মরুভূমি জায়গা দিয়া বেলালে দৌড়ায়। বেলালের পিঠের চামড়াগুলা বলিয়া উঠিয়া যায়। বেলাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বেলাল কান্দে। হযরতে বেলাল এত নির্যাতন সহ্য করেছে, এত নির্যাতন দেওয়ার পরেও বেলাল কালিমা ছাড়ে না। বেলাল বলে, বেঈমান কাফেরের বাচ্চারা, আমি বেলালকে তোমরা মারিয়া ফেলে দিতে পারো, নবীর প্রেম আমি ছাড়ব না। এক পর্যায়ে বেলালের জিহ্বার মধ্যে বেঈমানের বাচ্চারা পেরাক ঢুকাইয়া দে। বলে নাউজুবিল্লাহ। হযরত বেলাল কান্দে, আহাদা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে বিভোর হয়ে গেছে। নবীর কালিমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেছে। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না, তোমার মাঝে শুয়া আছে যেই জনা, তোমার মাঝে শুয়া আছে যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। মারহাবা বলি। মদিনাতুল মুনাওয়ারায় সূরাতুল আল-বাইনা আমার রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ রাজি হইয়া গেছি, সাহাবারাও আমি আল্লাহর প্রতি রাজি হইয়া গেছেন। আল্লাহ সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরা নবীর প্রতি রাজি। সেই জন্য সাহাবীরা নবীর জন্য জান দিতেও দ্বিধাবোধ করে না। নবীর সাহাবীদের জীবন কাহিনী অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন। নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সেই জন্য সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করা উচিত কিনা উচিত না? এত সুন্দর প্যান্ডাল প্রিয় আনোয়ারপুরবাসী সাজাইছেন, আর আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। মেহেরবানি করে প্যান্ডালের নিচে বসেন, আর সাহাবায়ে কেরামের সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই রসুলের সঙ্গিনী যিনি ছিলেন হযরতে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় আদর্শবান একজন মহিলা ছিলেন। উনার আদর্শ, আমল, আখলাক
সুদর্শন দেখে, উনার ভালো আখলাক দেখে স্বয়ং আল্লাহ উনাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন দিয়েছেন, অনেক হাজারো মহিলা রসুলের প্রেমে জীবন উৎসর্গ করে দিয়েছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উনি রসুলের প্রেমে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। উনার ছেলের নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে এমন ভাবে বেঈমান কাফেররা কষ্ট দিয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনার ছেলের সামনে উলঙ্গ করা হয়েছে। ও দুনিয়ার বন্ধুরা, ও দুনিয়ার ভাইরা, ও আমার গুণী ভাইরা, ও আমার বন্ধুরা, আপনারা বলুন তো দেখি, মায়ের সামনে যদি, সন্তানের সামনে যদি মাকে কষ্ট দেওয়া হয়, ছেলের সামনে যদি বাবাকে কষ্ট দেওয়া হয়, পৃথিবীর এমন কোন বাবা আছেন এই কষ্ট থেকে সইতে পারে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সন্তান হলেন। উনি উনার সন্তানের সামনে এমন ভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করা হয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুটির মধ্যে বেঁধে রেখেছে, আরেক কুটির মধ্যে বেঁধে রেখেছে মা জননী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত সুমাইয়াকে বলে, সুমাইয়া, ইসলাম ধর্ম যদি তুমি না ছাড়ো, নবীর ধর্ম যদি তুমি না ছাড়ো, তোমাকে এই জায়গার মধ্যে হত্যা করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা আমাকে মরণের ভয় দেখাইও না, তোমরা আমাকে মরণের ভয় দেখাইও না, কারণ আমি সুমাইয়া মরণের ভয় পাই না। আমি সুমাইয়া আল্লাহর জান্নাতকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। হযরতে সুমাইয়াকে সন্তানের সামনে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা এক কুঠির মধ্যে বাঁধিয়া রাখছে, আরেক কুঠির মধ্যে সুমাইয়াকে, সন্তানের সামনে হযরত সুমাইয়াকে উলঙ্গ করা হয়েছে। সুমাইয়াকে উলঙ্গ করার পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করতেছে, মাকে উলঙ্গ করে নির্যাতন করতেছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা দেখে কান্নায় জর্জরিত হয়ে গেলেন। কাফের বেঈমানদের সামনে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন উনার মাকে কাফের বেঈমানেরা উলঙ্গ করিয়া কুটির মধ্যে বেঁধে রেখেছে, আর বলতেছে, রে সুমাইয়া, তুমি যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, তোমার সন্তানের সামনে তোমাকে হত্যা করা হবে। হযরতে আম্মারকে বলতেছে, এখনো ভালো আছে, তোমার মাকে বলো ইসলাম ধর্ম যদি না ছাড়ে আমি তাকে হত্যা করব। সুমাইয়া ডাক দিয়া বলে, রে আম্মার, বাবা রে, আমি মা সুমাইয়া যেই পথে যাইতেছি রে বাবা, সেই পথে তুমি আম্মারও চলিয়ে আসবে। হযরতে আম্মারের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঈমানের বাচ্চারা উলঙ্গ করেছে, আর বলতেছে, সুমাইয়া রে, ইসলাম ধর্ম যদি না ছাড়ো এই মুহূর্তে তোমারে হত্যা করা হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা আমারে হত্যা করতে পারো, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এক পর্যায়ে বেঈমানের বাচ্চারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির মধ্যে শুয়াইয়া ডান হাতের মধ্যে পেরাক মারিয়া দে। হযরতে সুমাইয়ার বাম হাতের মধ্যে পেরাক মারিয়া দে। ছেলের সামনে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করিয়া ডান হাতের মধ্যে পেরাক লাগাইয়া দে, বাম হাতের মধ্যে পেরাক লাগাইয়া দে।
ডান পায়ের মধ্যে পেরাক দেয়, বাম পায়ের মধ্যে পেরাক দিয়া আবু জেহেলের বাচ্চা ডেকে ডেকে বলে, এ সুমাইয়া এখনো ভালো আছে রে, নবীর কলিমা বাদ দে, নবীর কালিমা বাদ দে, নবীর দিন বাদ দে, যদি দিন বাদ দিতে পারো অফার আছে, তোমারে মাফ করে দিব, জীবন ভিক্ষা দিব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলে, আরে বেঈমান কাফেরের বাচ্চারা, একবার কেন সুমাইয়ারে শতবার যদি তোমরা শহীদ করো, মরতে রাজি, আমার নবীর ইসলাম ছাড়তে রাজি না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর নবী নবী ডাকে, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। বেঈমানের বাচ্চারা, হযরত সুমাইয়া বলতেছে, ও বেঈমানের বাচ্চারা, তোমরা আমার মুখটারে এখানে কাবার দিকে, রাসূলের রওজা মুবারকের দিকে, তোমরা আমার রাসূলের রওজা মুবারকের দিকে আমার মুখ কান নাও। বেঈমানরা বলে, না, তোমার মুখ রাসূলের রওজা মুবারকের দিকে নেওয়া যাবে না। ইচ্ছা করে হযরত সুমাইয়া রাসূলের রওজা মুবারকের পাশে মুখরে একটু বাঁকা করলেন। বাঁকা করতে দেরি হইল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে ওই আবু জেহেল বেঈমান পাষাণ মালাউনের বাচ্চায় ফেরাক ঢুকাইতে দেরি হইছে না, বলেন না আউযুবিল্লাহ। হযরত সুমাইয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলে, আম্মা, মায়ের করুণ দুর্দশা দেখে ইসলাম থেকে কঞ্চিতের জন্য তুমি পিছপা হবে না। আম্মা রে, আমি তো ওই মা তোমার পেটের মধ্যে বহন করেছি, যেই আম্মার সামনে মাকে উলঙ্গ করে শহীদ করা হচ্ছে, যেই মায়ের লজ্জাস্থানের মধ্যে পেরাক মেরে আমাকে শহীদ করা হচ্ছে। আম্মার, তুমি আমার সন্তান, বাবা তোমার আমি বলি, তুমি আম্মারও সেই ইসলামের পথে চলে আসিও। শত জ্বালা যন্ত্রণার পরেও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবনটারে বিলীন করে দিয়েছেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবনকে বিলীন করে দিয়েছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই নবীর প্রেমে বিভোর হয়ে গেছে। ইসলাম যারা কবুল করেছেন ওদেরকে বেঈমান কাফেররা অনেক কষ্ট দিয়েছে। অনেক কষ্ট দেওয়ার পরেও ইসলাম থেকে কোনোদিন তারা পিছপা হন নাই। হাজারো দুঃখ কষ্ট দেওয়ার পরেও ইসলাম থেকে নবীর সাহাবায়ে কেরাম কুঞ্চিতের জন্য, সেকেন্ডের জন্য তারা পিছপা হন নাই। সুবহানাল্লাহ বলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে অকাত্যভাবে নির্যাতন করা হয়েছে, আবু বকরকে মারতে মারতে আবু বকরকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অজ্ঞান পর্যন্ত করা হয়েছে, আবু বকরের খানা পিনা বন্ধ করা হয়েছে। কিছুদিন দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুশ আসার পরে আবু বকর বলেন, আমার নবী কেমন আছে? আবু বকরের মা আবু বকরের জন্য দুধ নিয়ে এসে যার বলতেছেন, আবু বকর কয়েকদিন চলিয়া গেল, খাবার খাও নাই, তোমার টুট মুখ গুলা উকাইয়া গেছে, দুধ পান করো। হযরতে আবু বকর বলে, মা দুধ পান করবো না রে মা, আগে বলো দেখি আমার দ্বীনের নবী কেমন আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ইসলামের জন্য জীবনকে বিলীন করে দিয়েছেন। মাঝে মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক খুলতেন। একদিন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক খুললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিঠ মুবারকের দিকে তাকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বসন্তের বড় বড় গুটা দেখা যায়, বড় বড় দাগ দেখা যায়, আপনার কি বসন্ত হয়েছিল? সুবহানাল্লাহ বলি। রাসূল বলেন, ও আয়েশা, আমি রাসূলের বসন্ত হওয়া দূরের কথা, আমার গায়ে মশা মাছি বসা হারাম ছিল। সুবহানাল্লাহ বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনার শরীরের মধ্যে কিসের দাগ দেখা যায়? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, দ্বীনের দাওয়াত দিতে যাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঈমান কাফেরদের সামনে আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে যাইতাম, বেঈমানেরা আমাকে মারতে মারতে মাঝে মধ্যে অজ্ঞান বানাইয়া দিত। বেঈমান কাফেরের বাচ্চারা আমি রাসূলকে মারতে মারতে আমারে অজ্ঞান বানাইয়া দিত। ওরে আয়েশা, আমার গায়ে মশা মাছি বসতো না, বেঈমান কাফেরেরা আমারে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া এমন ভাবে মারতো, আমার আপন চাচা পর্যন্ত আমার দুশমন হয়ে গিয়েছিল। দুশমন, সারা দুনিয়ার মানুষের আমার দুশমন, আপন বলতে আমার কিছুই নাই, কেউ আমার আপন নাই, যেই দিকে যাই সেই দিকে আমার দুশমন আর দুশমন। আমারে মারতে মারতে আমার শরীর মুবারকের মধ্যে এই বাগে দাগ দাগ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের এত কষ্ট হয়েছিল, বেঈমান কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে এমন কষ্ট দিয়েছিল। একজন বীর পুরুষ ছিলেন, খালো সাহাবী, যার নাম হযরতে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হাফসি বংশের মানুষ, কালো মানুষ ছিলেন। হযরত বিলালের মতো কালো মানুষ আর ছিল না। হযরত বিলাল অত্যন্ত কালো মানুষ ছিলেন, চেহারার ডোল ভালো ছিল না, ঢোক ভালো ছিল না। কিন্তু হযরত বিলালের চেহারার ঢোক ভালো না হলে কি হবে, চেহারার সৌন্দর্য ভালো না হলে কি হবে? আমার রাসূলের প্রেম, আমার রাসূলের প্রেম দিয়া বিলালের জীবন উজাড় ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আহাদ আহাদ আহাদ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত বিলালকে উমাইয়া এমন কষ্ট দিয়েছে, এমন নির্যাতন দিয়েছে। হাফসি কালো বেলাল কালেমা পড়ার পরে বেলালকে বেঈমান কাফেরের বাচ্চারা এমন নির্যাতন করেছে, এমন কষ্ট দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলছে, রে বেলাল, নবীর কলিমা যদি তুমি বেলাল না ছাড়ো, তোমাকে এমন কষ্ট দেওয়া হবে, পৃথিবীতে কোনো মানুষকে এমন কষ্ট দেওয়া হয় নাই। বেলাল বলে, কাফের ও উমাইয়ার
বাচ্চা, ও বেঈমানের বাচ্চা, তুমি আমার যতই কষ্ট দেও না কেন, যতই নির্যাতন করো না কেন, আমার নবীর প্রেমে আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। মারতে পারো, কাটতে পারো, জ্বালাইতে পারো, পুরাইতে পারো, সাগরে ফেলতে পারো, আমার নবীর প্রেম ছাড়া আমি বেলালের অন্তরে আর কিছু নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে বিভোর হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমন নির্যাতন বেঈমানের বাচ্চারা করেছে, জ্বলন্ত আংরাকে, কয়লার আগুনকে ভালো করে ফুটাইয়া এই জায়গার মধ্যে রাখিয়া বেলালের পিঠের নিচে কয়লার আগুন দিয়া বেলালকে সেই জায়গার মধ্যে শুয়াইয়া দিয়েছে। পুড়তে পুড়তে ওই কয়লার আগুন গুলা বেলালের পিঠ জ্বালাইয়া বড় বড় ক্ষত বিক্ষত করে দে। বেলালের চামড়ার সঙ্গে কয়লার আগুন গুলা জ্বলিয়া একেবারে নিভিয়া যায়। বেলালের পিঠের মধ্যে বড় বড় গাঁত হয়ে যায়, বড় বড় টুসা উঠিয়া যায়। এরপর বেলালকে বলে, বেলাল রে, ও বেলাল, তোমার নবীর প্রেম তুমি ছাড়বানি? বেলাল বলে, উমাইয়া, ও বেঈমান কাফেরের বাচ্চারা, আমাকে যদি মারিয়াও ফেলাই দেও, এরপর নবীর প্রেম আমি বেলাল ছাড়ব না। এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গুড়া আছে, উট আছে, গুড়ারে হযরতে বেলালের শরীরের মধ্যে রোসা লাগাইয়া, গুড়ার পিঠের মধ্যে রোসা লাগাইয়া গুড়ারে শাবক দেয়, আর গুড়া দৌড়ে মরুভূমি জায়গার মধ্যে হযরতে বেলালকে এই মরুভূমি জায়গা দিয়া বেলালে দৌড়ায়। বেলালের পিঠের চামড়া গুলা বলিয়া উঠিয়া যায়। বেলাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বেলাল কান্দে। হযরত বেলাল এত নির্যাতন সহ্য করেছে, এত নির্যাতন দেওয়ার পরেও বেলাল কালিমা ছাড়ে না। বেলাল বলে, বেঈমান কাফেরের বাচ্চারা, আমি বেলালকে তোমরা মারিয়া ফেলে দিতে পারো, নবীর প্রেম আমি ছাড়ব না। এক পর্যায়ে বেলালের জিহ্বার মধ্যে বেঈমানের বাচ্চারা পেরাক ঢুকাইয়া দে। বলে নাউজুবিল্লাহ। হযরত বেলাল কান্দে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে বিভোর হয়ে গেছে। নবীর কালিমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেছে। নবীর প্রেমে বেলাল জীবন উৎসর্গ করে দিয়েছে। আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকরকে নবী ডাকে, আবু বকর, তুমি কি পারবা আমি নবীজির একটা উপকার করতে? হযরত সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি নবীজির কি উপকার আমি বেলাল করব, আপনি আমাকে বলেন। আল্লাহর নবীজি বলেন, ও আবু বকর, তুমি কি পারবা আমার বেলালকে খরিদ করে আমারে এনে দিতে? আবু বকর, আমার বিলালের নির্যাতন সহ্য করতে পারি না। আমার বিলালের অবস্থা দেখে, আমার বিলালের সংবাদ শুনে আমি নবী বিভোর হয়ে গেলাম। যারে আবু বকর, যা, আমার বিলালের কাছে চলিয়ে যা, যে কোন মূল্যে আমার বিলালকে আমার কাছে ফিরাইয়া আনো। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে গেলেন। উমাইয়া, বাড়িতে আসো। উমাইয়া বলল, কে? উনি বললেন, আমি আবু বকর। উমাইয়া বলল, আমি তোমার আওয়াজে বুঝতে পেরেছি তুমি আবু কুহাফা, আবু বকর এসেছো, কি হয়েছে, কি জন্য এসেছো? হযরতে আবু বকর বললেন, এসেছি একটা প্রয়োজনে।
তোমার কাছে কি হাফসি বেলাল, খালো বেলাল আছে? উমাইয়া বলল, অবশ্যই আছে। তাহলে তোমার বেলালকে কি আমার কাছে বিক্রি করবা? বেঈমান কাফেররা সুযোগ বুঝে কাজ করে, সে সুযোগ পাইছে, সুযোগ পাইয়া বলছে যে তাহলে তো সে একটা কাস্টমার, উচ্চ পর্যায়ের দর যদি না বলি তাহলে তো সস্তা দরে বেলালকে বিক্রি করা যাবে না। বেলাল যদিও কালো হয়, উচ্চ পর্যায়ের দাম দিয়ে বিক্রি করব। সুবহানাল্লাহ বলে। নবীর প্রেমে যারা বিলীন হয়, নবীর জন্য যারা পাগল হয়ে যায়, তাদের মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কালো হাফসি বেলাল, কালো হলে কি হবে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হযরতে আবু বকর বললেন, তোমার বিলালের মর্যাদা আল্লাহ বাড়াইছেন, আমি খরিদ করব, কত টাকা? উমাইয়া বেঈমান মুনাফিক বলল, না আমি বেচতাম না। নাউযুবিল্লাহ। বেচতাম না, দামও উঠে বেচবো, এর মানে বেশি মাল, মাল বেশি পাইলে বেচবো। কইছে বেচতাম না। যে বেচো তোমার উচ্চ পর্যায়ের সম্মানী দিব, দাম দিব বেশি। ও মাইকের আওয়াজ বাড়াই দাও। দাম বেশি দিব, দাম বেশি দেওয়া হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত দেওয়া লাগবে বলো? শেষ পর্যায়ে বলল, এত 1000 দিরহাম দিতে হবে। হযরতে আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই বিলালকে খরিদ করতে যাইয়া, বিলালকে মুক্তি করতে যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সারা সম্পদ যদি দিতে হয় গো নবীজি, আপনি চিন্তা করবেন না, সারা সম্পদ দিয়া হলেও আপনার বিলালকে আমি আজাদ করে দেব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের আওয়াজ পেয়ে খুশি হয়ে গেলেন। আবু বকর বিলাল কাঁদে, আবু বকর আমার সংবাদ বুঝি আমার নবীর কাছে কোনো যায় নাই। যারে আবু বকর, যা যা যা, আমি নবী, আমার নবীজির কাছে আমি আবু বকরের খবরটা বলে দিও। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আবু বকরের জীবন নির্যাতনে শেষ হয়ে যাচ্ছে। যা যাই আমার নবীকে আমার সংবাদটা বল। হযরত আবু বকর ডেকে ডেকে বলে, বেলাল ভাই, কান্দিস না রে, কান্দিস না। তুমি বেলালকে খরিদ করার জন্য আমার দ্বীনের নবী আমাকে প্রেরণ করেছে। উচ্চ মর্যাদা দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছ থেকে খরিদ করলেন। উমাইয়া বেলালকে দিয়ে দিল। হযরতে বেলালের জিহ্বা দিয়ে টপ 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 করে পানি পড়ে, শরীরগুলা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, বড় বড় টুসা উঠে গেছে পিঠের মধ্যে, পেটের মধ্যে, জিহ্বার মধ্যে পেরাক দিয়া, ভল্লম দিয়া ঘাত করে ফেলেছে, ডুলা করে ফেলেছে, ছিদ্র করে ফেলেছে। উমাইয়া ডেকে ডেকে বলে, রে আবু বকর, তোমারও মাথা নষ্ট, তোমার নবীও মাথা নষ্ট। যেই কালো বিলালের কোনো দাম নাই, সম্মান নাই, মর্যাদা নাই, আমি মারতে মারতে শেষ করে দিলাম। এই বিলালকে আমি মারিয়া শেষ করিয়া দিলাম, আবার সেই বিলালকে তুমি খরিদ করতে চাও? হযরতে আবু বকর বলে, উমাইয়া রে, সেই বিলালের দাম তুমি উমাইয়া বুঝবে না, আমার নবী ছাড়া সেই বিলালের দাম তুমি বুঝবে না। বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, ইয়া রাসূলুল্লাহ বলে, বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, শয়নে স্বপনে নবী দেখিতাম। ইয়া রাসূলুল্লাহ বলে,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একেবারে দুরবস্থা হয়ে গেছেন, জিহ্বাটা ফাতাইর হয়ে গেছে, ফেরাক দিয়া জিহ্বারে এইভাবে টানিয়া, বেলালের জিহ্বারে এইভাবে টানিয়া ফেরাক মারছে, জিহ্বাটা বাইরে হয়ে গেছে, ঠপ 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 করে বেলালের জিহ্বা দিয়া রক্ত পড়ে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাদে নিলেন, ঠপ ঠপাইয়া বেলালের শরীরের মধ্যে রক্ত পড়ে। সুবহানাল্লাহ বলি, কেমন করুণ অবস্থা! আমার নবীর প্রেমে কত ভালোবাসা, কত প্রেম ইসলামের জন্য হযরতে বেলালের ছিল, নবীর জন্য ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা দিয়া টপ 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 করে রক্তগুলা পড়তেছে। হযরতে বেলাল ভাবতেছে আবার রাসূলের নিকটে নিয়ে যেতে যেতে বেলাল মারা যায় নাকি। হযরতে বেলাল বলতেছে আবু বকর কতটুক বাকি আছে আমার নবীজিকে দেখতে। বেলাল বারংবার বলে কতটুক বাকি আছে আবু বকর, নবীর কাছে কি এখনো আসি নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে বেলাল একটু অপেক্ষা করো, সামান্য সময় বাকি, তোমার নবীর সামনে এসে যাব। বেলাল কাঁধে করে নিয়া রাসূলের নিকটে যায়। হযরতে আবু বকর কাঁধে করে নিয়া বেলালকে রাসূলের নিকটে যাওয়ার আগে বেলাল বলে আবু বকর রে, আবার রাসূলের শরীর মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। আবু বকর রে, বলো দেখি তুমি আমার নবীর নিকটে এসে গেছো নাকি? সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলে নবীর কাছে এখনো আসি নাই, কিছু দূরে রয়েছে। বেলাল, নবীজির চেহারা মুবারকের ঘ্রাণ আমি বেলালের কানে এসেছে, আমার নাকি এসেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলের দরবারে চলিয়া গেলেন। আল্লাহর নবীকে দেখে হযরতে বেলাল সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর সালাম দেয় আর বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার দ্বীন গ্রহণ করতে যাই আমি বিলালের জীবন শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কত বিক্ষত করে দিয়েছে। রাসূল বলেন বেলাল কান্দিও না রে বেলাল, আমি তুমি বেলালের জন্য আল্লাহর দরবারে দোয়া করব, তোমাকে আল্লাহ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক বললেন বেলাল তুমি কান্দিও না, তোমার জন্য আমি রাসূল দোয়া করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর, আমার বেলালের জন্য কিছু মেডিসিন ব্যবহার করার দরকার, একটা বেন্টিশন, একটা কাফরের তলি আনলেন, আনিয়া রাসূল বললেন ফানি লাগাও, আর ফানি লাগাইয়া আমি রাসূলের থুতু মুবারক সেব মুবারক লাগাও, যেই জায়গার মাঝে ফুরছে কত হইছে ফেরাক মারছিল, শরীর নষ্ট হয়ে গেছে, ওটা জায়গার মধ্যে আমি রাসূলের সেব মুবারক লাগাইয়া দেও। সুবহানাল্লাহ বলে। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে আমি রাসূলের সেব মুবারক লাগাইয়া যেই জায়গাগুলা কত হয়েছে, যেই জায়গাগুলা পড়েছে, সেই জায়গার মধ্যে তুমি মলা মারো, সেই জায়গার মধ্যে তুমি গোসা মারো। হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, গোসা মারলে কি হবে, মলা মারলে কি হবে? আল্লাহর নবী বলেন আবু বকর তুমি জানো না আবু বকর, আমি রাসূলের সেব মুবারকের মধ্যে
এত দাম এত পাওয়ার, এই সেব কত জায়গার মধ্যে লাগাইতে দেরি হবে। হযরতে বেলালকে আল্লাহ সামান্য সময়ের ভিতরে সুস্থ করতে দেরি হবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সেব মুবারক হযরতে বেলালের শরীরের মধ্যে লাগাইয়া মলম দিতে শুরু করলেন, বসাইতে শুরু করলেন। যত দাগার মধ্যে বেলালের কত হয়েছিল, মায়ের খেয়েছিল। রাসূলের সেব মুবারক লাগানোর সাথে সাথে বেলাল সুস্থ হইয়া যায়। আল্লাহর নবী বেলালকে সুস্থ বানাইলেন। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো হাফসি বংশের বেলাল, খালো বেলালের মাও নাই বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ, নাই বলতে কিছু নাই গো নবীজি, মাও নাই বাবাও নাই, বাড়িও নাই, গরু নাই, কালেমা পড়ার কারণে নিঃস্ব হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের অবস্থাটা কেমন হবে? ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, ও বেলাল, তুমি চিন্তা করিও না, আজ থেকে তুমি বেলাল, আমি নবী পরিবারে। কেমন দরদি, কেমন আল্লাহওয়ালা নবী ছিলেন, কেমন দরদি নবী ছিলেন। যেই বেলালের বাড়ি নাই, যেই সালমানের বাড়ি নাই, যেই সাহাবায়ে কেরামের বাড়িঘর নাই, মাইর খাইয়া অসহায় হইয়া একেবারে অসহায়, বাড়িঘর নাই, উলঙ্গ হয়ে অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন ইসলামের জন্য। বাড়িঘর নাই, খানার জায়গা নাই, থাকার জায়গা নাই। আমার রাসূল খাওয়া দাওয়ার জায়গা দিয়েছেন, বাড়িঘর বানায়া দিয়েছেন, বিয়া শাদী করায় দিয়েছেন। উনি এমন বরকতপূর্ণ রাসূল, এমন রহমতওয়ালা রাসূল। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী বললেন, আবু বকর, বেলাল, তোমার কোনো চিন্তা নাই, আজ থেকে তুমি বেলাল, আমি নবীর পরিবারের। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, ও বেলাল, আমি নবীজি তোমাকে আজ থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলাম। যেই বেলালের সম্মান ছিল না, যেই বেলালের মর্যাদা ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, বেশা সম্পদ কিছুই ছিল না, থাকার জায়গা ছিল না, সেই বেলাল নবীর সংস্পর্শে এসে সোনার মানুষ হয়ে গেল। সেই বেলাল নবীর সংস্পর্শে এসে নবীর লোক লইয়া সোনার মানুষ হয়ে গেল। বেলাল ছিল নির্যাতিত, আমার রাসূল বেলালের দাম বাড়াইয়া বেলালকে মুয়াজ্জিন বানায়া দিছে। নবীর সংস্পর্শে যারা আয়, আল্লাহ তাদের দাম বাড়াইয়া দে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি রাজি হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি হয়ে গেছেন। আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে যায়, রাসূল যাদের প্রতি রাজি হয়ে যায়, তাদের চিন্তার কোনো কারণ আসেনি। রাসূলের প্রতি বেলাল রাজি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বেলাল, তোমার কোনো চিন্তা নাই, আজ থেকে তুমি মসজিদে নববীর মসজিদের মুয়াজ্জিন। হযরত বেলাল আজান দে, এত সুন্দর আজান দে বেলাল। আজান দিতে 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 কিছুদিন চলিয়া যায়। দীর্ঘদিন থাকার পরে মুনাফিকের সংখ্যা বাড়েনি না বাড়ে না? বালা মানুষের দুশ্মন বেশি, কম কম জাতের দুশ্মন নাই। সুরসুরটা বদমাইশ, গাঞ্জাখোর, গাঁজাখোর, মদকুরি, তার কোনো দুশ্মন নাই। বালা মানুষ, আল্লাহওয়ালা, তাকওয়াবান মানুষের দুশ্মনের অভাব নাই। বেলাল মসজিদের মুয়াজ্জিন, কিছু মুনাফিক মার্কা মানুষ লাগছে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন ফালদাউকা, মুয়াজ্জিন ফালদাউকা, বেশ দিন হয়ে গেছে, ইমামও ফালদাও, মুয়াজ্জিনও ফালদাও, ওলা মুনাফিক আসুন না নাই। আর কোনটা করতে পারতো না, এক গুরু মুনাফিকের বাচ্চাই না সই, দুই খামের মেঝে বেশি আগ পায়, এক কাম হইল গিয়া বেটির লোকে বেশি গিয়া লাগালাগি করা। আর কোনটা করতে পারতো না, বললো গে বাড়ির গিয়া বউরে দইরে সুখ দেলাইব, নাউজুবিল্লাহ বলে। আরো হইল গিয়া
মসজিদের ইমাম মুয়াজ্জিন কোনটা মাত্তা বার্তা নাই, নমাজও করে না, রোজাও রাখে না, আজ্ঞা মুক্তা পানি লয় নি না লয় না, উবাইয়া মুতি দেয় যেমন মন চায়। আর ইমাম লয়, ইমাম রাখো না, যাও ইমাম মুয়াজ্জিন বিদা করো, ইমাম বিদা করো, 2 দিন হয় না খালি বাড়ির যায়, হয়নি না হয় না। এই সমস্ত মুনাফিক সমাজে আসেনি না নাই? হযরতে বেলাল হাসির যুগ থেকে, রাসূলের যুগ থেকে আছে কিয়ামত পর্যন্ত এক গুরু আল্লাহওয়ালা মানুষ, ইমাম মুয়াজ্জিন আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, ওলিয়াল্লাহ, গৌস কুতুব, পীর মাশায়েখদেরকে হায়া মায়া করবেন না করবে না? আপনারা ইমাম মুয়াজ্জিনদের মায়া করুন না করুন না? আল্লাহওয়ালা আলিমুল্লাহ মায়া করুন না করুন না? এক গুরা মুনাফিক এগুলা থাকবো, হযরতে বেলালের বিরুদ্ধে রাখছে, ওই ভাই মুয়াজ্জিন বিদায় করো। মুয়াজ্জিনের দোষ খলজিব্বা বাট্টি, খলজিব্বা বাট্টি কি তার লাগি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে ইসলাম গ্রহণ করছিলেন, বেঈমানা বলতেছে নে বেলালের জিব্রার মধ্যে ফেরাক মারছিল, ওই খলজিব্বা বাট্টি হয়ে গেছে, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু কইতা পারতেন না, সাধু হইতে গিয়া সিনটা উচ্চারণ হইতো না, যার কারণে কিছু মুনাফিক হল করে দিলা সই বেলাল রে ফালরা মুয়াজ্জিন বালা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলা কমপ্লিমের অভাব নাই, বেলাল রে ডাকিয়া কইলা, বেলাল তুমি বেলাল বেজার হইও না, আমি রাসূল তো তোমারে ভালোবাসি, তোমারে মায়া করি, কিন্তু রে বেলাল আমি রাসূলুল্লাহ কিতা করব, এরা তোমার বিরুদ্ধে কমপ্লেইন দিছে, তোমারে মুয়াজ্জিন তনে ফালদাইতাম, তারা বালা মুয়াজ্জিন রাখবো। বেলাল তুমি বেজার হইও না রে বেলাল, আজ তনে তোমার আযান দেওয়া বন্ধ। হযরত বেলাল কান্নায় জর্জরিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ছাড়া আমি বেলাল বাঁচবো না, ও নবীজি আপনারে ছাড়া আমি বেলাল বাঁচতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমারে যদি মুয়াজ্জিন তনে অব্যাহতি দেওয়া হয়, মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বাঁচতে পারবো না গো নবীজি, আপনি নবীজির নাম মোবারক আমি যখন আজানের মধ্যে উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ আমি বেলালের এত মায়া লাগে, এত মজা লাগে গো নবীজি, পৃথিবীতে এত মজা আমি কোনো নামে পাই না। ও গো নবীজি বেলালে যদি মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়, আমি বেলাল বাঁচতে পারবো না। আল্লাহর নবী বলেন, বেলাল কিছুদিন তুমি অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আজান হয়েছে, 3 দিন পর আজান, সুললিত কণ্ঠের আজান, সুললিত কণ্ঠের আজান হয়েছে। সাহাবায়ে কেরাম নামাজ আইসই, ফজরের আজানের উপরে 30, 40, 35 মিনিট, 25 মিনিট অমলার সময় থাকে। সাহাবায়ে কেরাম নামাজ আইসই, রাত শেষ হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইরা কটা বাজেন, আবু বকর কইরা কটা বাজেন, সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখুন সময় তো যায় না। রাসূলুল্লাহ ফরমাইলেন আযান হইছে নানি, সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ আযান হইছে, আযান হইছে, রাত শেষ হয় না কেনে? আল্লাহ কইলা, জিবরাইল যা রে জিবরাইল যা, যেই নবীর প্রেমে বিভোর হয়ে বাড়িঘর সারিয়া, মা বাবা সারিয়ে এতিম অসহায় হইয়া, উমাইয়ার মাইর খাইয়া জিহ্বারে ছিদ্র হলো, ফিটরের মধ্যে বড় বড় গোত্র হলো, ফিটরে খালাই লিল, চুলাই লিল, মাইর খাইয়া বেলালের জীবন শেষ হইয়া গেল। ওই বিলাল রে আমি আল্লাহ দামি বানাইছি। মুনাফিক বলতে স্যার বিলাল রে মুয়াজ্জিন তনে বাদ দিয়া বেইজ্জত করতো না রে জিবরাইল না, আমার রাসূলের এখানে ওই সংবাদ দেও, হারা জীবন যদি মসজিদে নববীর মধ্যে যদি আযান দে, আমার বিলালে যদি আযান না দে, আমি আল্লাহ বেলালের আযান না দিলে রাত শেষ করতাম না। নবীর প্রেমের দাম আছে না নাই?
নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ইয়া রাসূলুল্লাহ বলি, নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়, নবীর প্রেমে যারা বিভোর হয়ে যায়, নবীজি তার জন্য পাগল পেরেশান। হযরত বিলালের দাম বাড়াইছেন আল্লাহ। জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল রে যা রে জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া বল আমার হাফসি বেলাল যেন আজান দেয়। বেলাল আজান দিতে দেরি হবে, রাত শেষ হতে দেরি হবে না। হযরত বেলাল আজান দিলেন, রাত শেষ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিলালকে বড় ভালোবাসতেন, বিলালকে বড় মায়া করতেন, মহব্বত করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতদিন নবীজি মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, বিলাল যখন নবীজির চেহারার সামনে, নবীজির চেহারা মুবারক দেখে দেখে যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বিলাল বলতেন, লগে লগে বিলাল নবীর প্রেমে বিভোর হয়ে যেতে। রাসূলের ইন্তিকাল মুবারকের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা কাঠুরি বেঁধে হযরত আবু বকর সিদ্দিকের কাছে চলিয়া গেলেন। আবু বকর, এই মদিনাতুল মুনাওয়ারা থাকবো না। কি হইছে রে বেলাল, তোমার কেমন অভাব? তোমার কি কোনো অভাব আছে? যদি কঠিন কোনো অভাবে পড়ে তাকে বলো, বাইতুল মাল থেকে আমি আবু বকর তোমার সাহায্য করব। হযরত বেলাল বলেন, আরে আবু বকর কোনো অভাব নাই, যে অভাব আছে রে পৃথিবীর কোন মানুষ সেই অভাব দূর করতে পারবে না। আমি এমন প্রেমে বিভোর হয়েছি, যাকে না দেখলে আমি আবু বকর বাঁচতে পারি না, আমি বিলাল বাঁচতে পারি না। জানি না দেখলে আমি বেলালের জানে শান্তি আসে। নবীজি এই মদিনাতুল মুনাওয়ারায় নাই, আমি বেলাল এই মদিনা থাকতে চাই না। হযরত আবু বকর বললেন, কি রে বেলাল, তুমি কি শুধু বেলালই নবীকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? আমি আবু বকর কি নবীকে ভালোবাসি না? উমর কি নবীকে ভালোবাসে না? আরো সাহাবায়ে কেরাম কি ভালোবাসে না? হযরত আবু বকর বলে, হযরত বেলাল বলে, তোমরা ভালোবাসো ঠিক, কিন্তু আমার ভালোবাসা আর তোমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। কি রে বেলাল, কেমন পার্থক্য? আবু বকর, তোমরা রাসূলের রওজা মুবারক দেখে সইতে পারো, কিন্তু আমি বেলাল রাসূলের রওজা দেখে সইতে পারি না। আমি আর মদিনা থাকবো না। কারণ আমি যখন মদিনার মসজিদের মধ্যে আজান দেই, আগে যখন আমি বেলাল আজান দিতাম, আজান দেওয়ার লগে লগে নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে চলে আসতেন। আমরা নবীজির পাশনে নামাজ পড়তাম, তৃপ্তি লাগতো, ভালো লাগতো। আমি এখন মদিনার মসজিদে যদি আজান দেই, আমি বেলাল আজান দেওয়ার পরে আমার নবী নামাজে আসতে, আমার নবীজির উফাত মুবারকের পরে আজান দেওয়ার পরে আমার নবী যেহেতু নামাজ পড়াইতে আসে না, সেই মদিনায় বেলাল আর থাকবো না। রাসূলের রওজায় বেলাল চলিয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বিদায় দাও। প্রেমের বিরহে যন্ত্রণা বেলাল আর বাঁচতে পারবে না গো নবীজি। হযরত বেলাল আর থাকতে চায় না মদিনায়, বিদায় দাও। ইয়া রাসূলুল্লাহ,
এই মদিনাতুল মুনওয়ারা বেলাল আর থাকতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিদায় দাও, আমি আজান দিলে আপনি নামাজ পড়াইতে আসছেন, এখন আমি আজান দিলে আপনি নামাজ পড়াইতে আসেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের কলিজা পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আর মদিনাতুল মুনওয়ারায় থাকতে চাই না। শেষ সালাম দিয়া রাসূলের রওজা মুবারকের পাশে বিলাল কাঁদতে কাঁদতে পাগল পেরেশান হয়ে সালাম দিয়ে আবু বকরের সামনে এসে ছোট্ট পুতলা বেঁধে মাথায় গাড়ুরি বেঁধে হযরতে আবু বকরকে বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, আর মদিনায় থাকবো না। আবু বকর বললেন, নবীজি দাইতে কি হইল, থাকো। অনেক বুঝাইলেন, কিন্তু হযরতে বেলাল বুঝলেন না। না, আমি নবী নাই, আজান দিলে নবী আসেন, আমি থাকবো না, চলে যাই। দামেস্কে চলে গেলেন হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রওজা মুবারক ছেড়ে দিয়া, মদিনাতুল মুনওয়ারা ছেড়ে দিয়া, বিরহের যন্ত্রণা, প্রেমের বিরহের যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে আমার রাসূল বেলালকে বলে, কি রে বেলাল, বেলাল রে, আমি রাসূলের প্রতি কি তোমার ভালোবাসা নাই, প্রেম নাই? অনেক দিন হয়ে গেল তুমি বেলালকে আমি দেখি নাই রে বেলাল, কোথায় রে বেলাল, ছুটে আয়, আমি রাসূলের মদিনাতুল মুনওয়ারা। সুবহানাল্লাহ, রাসূলের প্রেম কেমন ছিল! হযরতে বেলাল যখন ঘুমন্ত অবস্থায় এই স্বপ্ন দেখলেন, পাগল পেরেশান হয়ে বিভোর হয়ে আবার ছোট্ট গাঠুরু নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে বিভোর হয়ে পাগল হয়ে মাথায় গাঠুরি বেঁধে আবারও দামেস্ক থেকে মদিনাতুল মুনওয়ারা আসতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলে, নবী নবী বলে মূল দিন কাটে গো, দিন কাটে, নবী নবী বলে মুরু দিন কাটে গো, দিন কাটে। সুবহানাল্লাহ। হযরত বেলাল ছোট্ট গাঠুরি মাথায় নিয়া রাসূলের প্রেমে বিভোর হয়ে মদিনাতুল মুনওয়ারায় কয়েকদিনের ভিতরে মদিনাতুল মুনওয়ারায় হযরত বিলাল চলে আসলেন।